নমস্কার, নিউ বাঙালির ভুরিভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো হোয়াইট পনির অথবা দুধ পনির। এটা বানানো খুবই ইজি এবং এটা খেতে টেস্টিও হয়। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে হোয়াইট পনির অথবা দুধ পনির। দুধ পনির বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর তেজপাতা। আর লাগছে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে আমি কাজু আর চারমগজ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা আমি বেটে নেব। আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে হিং। হিংটা অপশনাল, যদি আপনারা কেউ পছন্দ না করেন তাহলে দেবেন না। আর এইখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর লাগছে দুধ, ঘি। রান্নাটা আমি সাদা তেলে করব। আর অবশ্যই লাগছে নুন। কড়াইটা গরম করে আমি সাদা তেল দিয়ে দেবো। 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। দিয়ে আমি পনিরটা একদমই হালকা করে ভেজে নেব। তবে অনেকে পনির ভেজে রান্না করতে পছন্দ করেন না, তারা ভাজবেন না। আমি পনিরটাকে একদম হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি হালকা করে একদম হালকা করে ভেজে নেব। পনিরটা আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। পনিরটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। আপনারা চাইলে রান্নাটা শুধু সাদা তেলেও করতে পারেন। এখন আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। এখন আমি হিং দিয়ে দেব। নিরামিষ রান্নায় হিং দিলে টেস্টটা ভালোই আসে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে এটা একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়িটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানোর পর আমি এখন কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ কাজুর কাঁচা গন্ধটা না চলে যায় ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দুধটা অ্যাড করে দেব। সাথে আমি অ্যাড করে দেবো গরম মশলা আর গোলমরিচ গুঁড়োটা। আর 2টো কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম এটা অ্যাড করে দেব। দিয়ে আমি এর মধ্যে টেস্ট অনুসারে নুন দিয়ে দেব। দুধটা দেওয়ার সাথে সাথেই পনিরটা দিয়ে দিতে হবে। দুধ দিয়ে এটা বেশি ফোটানো যাবে না, তাই দুধটা কেটে যাওয়ার চান্স থাকতে পারে। আমি এটা 1 থেকে 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর 2 মিনিট এটাকে ফোটানো হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও ঘন হয়ে এসছে। এই সময় আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে হোয়াইট পনির অথবা দুধ পনির। এটি রুটি, লুচি এবং পরোটার সাথে দারুণ লাগে। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।